তেহরানের রাস্তায় যে রাতের অভিযানটা চালানো হয়েছিল সেটা শুধু বিক্ষোভ দমন নয়, এটা ছিল ইরান আর বিদেশি গোয়েন্দাদের মধ্যে চলা এক গোপন যুদ্ধের প্রকাশ্য বিস্ফোরণ। প্রশ্নটা খুবই সহজ, যে আন্দোলনটাকে আমরা টিভিতে জনতার রাগ বলে দেখেছিলাম সেটা কি সত্যিই নিজের থেকে শুরু হয়েছিল, নাকি কেউ বাইরে থেকে এটাকে জ্বালাচ্ছিল? ইরানের নিরাপত্তা বাহিনী বলছে সেই রাতেই তারা একসঙ্গে অনেক জায়গায় হানা দেয়, প্রায় 200 জনকে ধরে। এরা হাতে শুধু প্লেকার্ড বা স্লোগান নিয়ে ছিল না, তাদের কাছে পাওয়া যায় আগুন লাগানোর জিনিস, বোমা বানানোর সরঞ্জাম আর কাগজে লেখা পরিকল্পনা, যেমন কোথায় কোথায় আগুন দিতে হবে, কোন রাস্তা বন্ধ করতে হবে, কখন পুলিশকে ঘিরে ফেলতে হবে। মানে এটা আগে থেকেই সাজানো ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের অনেকেই এক বিশাল কুর্দি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল। ইরান সরকার বলছে এই গোষ্ঠী বহুদিন ধরে বাইরে থেকে টাকা আর অস্ত্র পাচ্ছে। মানে রাস্তায় যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছিল তার পিছনে শুধু মানুষের কষ্ট ছিল না, ছিল প্রশিক্ষণ আর বাইরের সাহায্যও। এর মাঝেই আর একটা বড় খবর আছে। এক হ্যাকারের দল দাবি করে তারা ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থার কম্পিউটার হ্যাক করে ফেলেছে। তারা নাকি সেখানে ইরানের ভিতরে কাজ করা অনেক গুপ্তচরের নাম ও নম্বর পেয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে অনেক লুকানো মানুষ একদিন ধরা পড়ে যাবে। এই দুই ঘটনাকে একসঙ্গে দেখলে এটা পরিষ্কার ছবি তৈরি হয়, ইরানে যা যাচ্ছে সেটা শুধু ভিতরের সমস্যা নয়, এর সঙ্গে বাইরের দেশগুলোরও হাত আছে। এই কারণে ইরান এত কড়া হচ্ছে। তারা মনে করছে দেশটাকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু বড় প্রশ্নটা থেকেই যায়, এই লড়াই কি এখানেই থেমে যাবে, নাকি এটা শুধু আরও বড় ঘটনার শুরু? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। আর এই রকম সহজ ভাষায় জিওপলিটিক্স বুঝতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।